الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم الله أكبر خربت خيبر إنا إذا نزلنا بساحة قوم فساء صباح المنذرين. وقال أصحاب محمد صلى الله عليه وسلم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. পশ্চিম নাহারখিল বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার উস্তাদ তুল্য হযরতুল আল্লাম শেখ মাওলানা আবুল খায়ের হাফিজাহুল্লাহ, উপস্থিত আমার সেরেতাজ ওয়াজিবুল ইহতারাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবানে ইলম, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আসা দ্বীনের জন্য আত্মমর্যাদাশীল তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, মাগরিবের পর থেকে হযরতুল আল্লাম মাওলানা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি এখানে উপস্থিত হওয়ার আগ পর্যন্ত হযরতুল আল্লাম শেখ আব্দুল কুদ্দুস ফারুকী হাফিজাহুল্লাহ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি শারীরিকভাবে মানসিকভাবে সব দিক থেকে আলোচনা করার মতো এখন হালত আমার নেই। শারীরিকভাবেও যেমনিভাবে অসুস্থ, গলার অবস্থাও ভালো না, আর ছেলে হসপিটালে ভর্তি থাকার কারণে মানসিকভাবেও বিপর্যস্ত। সব মিলিয়ে আলোচনা করার মতো হালত বা ভেতর থেকে সাপোর্ট নেই। তারপরও যেহেতু এখানে আসা, বিশেষভাবে দোয়া চাওয়ার জন্য আসা এবং এখানে আসার পর খবর পাওয়া, নইলে আগে খবর পেলে হয়তো পর থেকেই হসপিটালের উদ্দেশ্যেই ব্যাক করতাম। তো যেহেতু এখানে আসলাম, বিশেষভাবে দোয়া চাওয়ার একটা মাকসাদ রয়েছে। আর অল্প সময়ে দু একটা বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোকপাত করে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানব। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। শুধু আমরা না, পৃথিবীর বহু রাষ্ট্রের জনগণই এই কথা শুনে আসে। সেই ছোট্টবেলা থেকে কাশ্মীরের মুসলমানরাও শুনে এসেছে তারা ভারত নামক স্বাধীন রাষ্ট্রের জনগণ। আরাকানের মুসলমানরাও শুনে এসেছে তারা শান্তিতে নোবেল পাওয়া একজন আদর্শ ব্যক্তিত্বের দেশে থাকা জনগণ। এরকম পৃথিবীর বিভিন্ন দেশের মানুষই ছোট্টবেলা থেকে স্বাধীনতা শব্দের সঙ্গে পরিচিত। এমনকি যেই সময় স্বাধীনতা শব্দের অর্থ জানতাম না, সেই সময় পর্যন্ত এই শব্দটা নিজেদের অজান্তে হলেও অনিচ্ছায় হলেও একবার না বারবার কানের মধ্যে শুধু পুনরাবৃত্তি হতো। কিন্তু যখন বড় হলাম, পড়াশোনা শুরু করলাম, আল্লাহ তাআলা ইলমের সঙ্গে সম্পর্কিত করলেন, তখন প্রথমেই যে বিষয়টা মাথায় আসলো, আসল স্বাধীনতা তো হলো দ্বীনের স্বাধীনতা।
যেই ভূখণ্ডের মুসলমানরা আল্লাহর দ্বীনের ব্যাপারে সম্পূর্ণ স্বাধীন থাকে, ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, জীবনের পরতে পরতে যেই অঞ্চলের মুসলমানরা ইসলামকে মান্য করতে পারে, ইসলামকে পালন করতে পারে, যেই দেশের আলেমরা, যেই দেশের দায়ীরা তাদের বয়ানের মধ্যে, তাদের আলোচনার মধ্যে, তাদের লেখনের মধ্যে ইসলামের প্রত্যেকটা বিধানের কথা সাহসিকতার সঙ্গে, কোনো ভয় ছাড়া, কোনো ভীতি ছাড়া, কোনো আশঙ্কা ছাড়া, কোনো ঝুঁকি ছাড়া, কোনো হুমকি ছাড়া, কোনো ধমকি ছাড়া উপস্থাপন করতে পারে, সেই অঞ্চলটাকেই তো একমাত্র স্বাধীন অঞ্চল বলা যায়। কিন্তু যেখানকার আলেমদেরকে হক কথা বলার কারণে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, হামলা এবং মামলার শিকার করা হয়, বিভিন্ন লাইনে বারবার পেরেশানি করা হয়, এমনকি কখনো তাদের ঘাড় ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়, হাত কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়, মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, কেটে বঙ্গোপসাগরে টুকরা টুকরা করে লাশ নিক্ষেপ করার হুমকি দেওয়া হয়। যেই দেশের আলেমরা হক কথা বলার কারণে তাদের মাহফিল বন্ধ করতে তেরে আসে, যেই দেশের আলেমরা হক কথা বলার কারণে মাহফিল থেকে ফেরার সময় তাদের গাড়ির উপর অ্যাটাক করা হয়, সেই দেশকে কিভাবে স্বাধীন দেশ বলা যায় এটা আমার এখনো বুঝে আসে না। আসল স্বাধীনতা দ্বীনের স্বাধীনতা, কারণ এই গোটা পৃথিবীর দাম দ্বীনের কারণে, এই পৃথিবী টিকে আছে দ্বীনের কারণে। যেদিন এই পৃথিবী থেকে দ্বীন সম্পূর্ণরূপে হারিয়ে যাবে, সেদিন না আসমান থাকবে, না জমিন থাকবে, না ইউরোপ থাকবে, না আমেরিকা থাকবে, না মালাউন ভারত থাকবে, না ইসরায়েল থাকবে, না চীন থাকবে, না র থাকবে, না সিআইএ থাকবে, না মোসাদ থাকবে, না ডিজিএফআই থাকবে, না সিআইডি থাকবে, না ডিবি থাকবে। সেদিন পৃথিবীর মধ্যে একটা কাকপক্ষীও থাকবে। যতদিন এই পৃথিবীর মধ্যে ইসলাম থাকবে, যতদিন এই পৃথিবীর মধ্যে মুসলমান থাকবে, যতদিন এই জমিনের মধ্যে আল্লাহর নাম বলার মতো মানুষ থাকবে, আল্লাহর গোলামি করার মতো ব্যক্তি থাকবে, ততদিন আল্লাহ এই জমিনকে বাঁকিয়ে রাখবেন। আর এই যেদিন গোটা পৃথিবীটা নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের, মুশরিকের দ্বারা ভরে যাবে, সেদিন আমার আল্লাহ সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে, চূড়ান্ত ভাবে ধ্বংস করে মহাপ্রলয় এবং কিয়ামতকে সংঘটিত করবেন। যার কারণে পৃথিবী বাঁচাতে চাইলে দ্বীন বাঁচাতে হবে, পৃথিবী বাঁচাতে চাইলে জাহেলি সমাজ ব্যবস্থা ভাঙতে হবে, অন্যথায় পৃথিবী থাকবে না। আজকাল যারা এই সকল নাস্তিক, বেঈমান এবং তাগুতরে নিজেদের বন্ধু মনে করে, একটা বার তারা ভাবে না এই পৃথিবীর জন্য এরা আপাদমস্তক হুমকি, এদের অস্তিত্বটাই এই জমিনের জন্য ক্ষতিকর। আরে মানুষের চোখে কুকুর একটা নিম্ন শ্রেণীর প্রাণী, শূকর একটা ঘৃণিত প্রাণী, কিন্তু কোরআনুল কারীমের পাতায় পাতায় আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার স্বীকার করে না, যারা কুফর এবং শিরিককে অবলম্বন করে রাখে, যারা কুফরের পথে লড়ে, শিরিক প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে রাখে, আমার আল্লাহ জানিয়েছেন, উলাইকা হুম শাররুল বারিয়া। তোমার চোখে কুকুরকে নিম্ন শ্রেণীর মনে হতে পারে, তোমার চোখে শূকরকে জঘন্য মনে হতে পারে, কিন্তু তুমি জানো না, আর তুমি জানো না এই সকল জানোয়াররা এরা শূকর এবং কুকুরের চাইতেও জঘন্য। কোন একটা শূকরও জাহান্নামে যাবে না, কোন একটা কুকুরকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন না, কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেনই এ সকল মালাউন এবং অভিশপ্তদের জন্য। তো যার কারণে যারা হকের কথা বলে, যারা দ্বীনের কথা বলে, আমাকে বলেন দেখি, এরা কি পৃথিবীর ভালো চায় নাকি খারাপ চায়? শুধু ভালোই চায় না, বরং এরা আপনাকে আপনার প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে চায়। এই পৃথিবীর মধ্যে মুসলমানদের অধিকার হলো এই জমিনের মধ্যে তারা এক আল্লাহর গোলামি করবে, যার নুন খাবে একমাত্র তার গুণ গাবে, যার সামনে দাঁড়িয়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের ঘোষণা দেবে, জীবনের সব ক্ষেত্রে একমাত্র তার গোলামি বাস্তবায়ন করবে। এই পৃথিবীর মধ্যে আমাদের অধিকার হলো আমরা আল্লাহর খলিফা হব, আল্লাহর প্রতিনিধি হব, আমাদের জীবন হবে আল্লাহর জন্য, আমাদের মরণ হবে আল্লাহর জন্য, জীবনের সবকিছু হবে একমাত্র তারই জন্য। কিন্তু এই জমিনের মধ্যে আজ আর আমাদেরকে আমাদের অধিকার দেওয়া হয় না, বরং আমাদেরকে আমাদের অধিকার থেকে ক্রমশ দূরে সরিয়ে রাখা হচ্ছে। পৃথিবীটার দিকে একবার তাকান,
এই পৃথিবীর মধ্যে সবাই অধিকার পায়, শুধু একটা জাতি অধিকার পায় না, যেই জাতির নাম মুসলমান। যেই সময় আমি এই কথাটা উচ্চারণ করছি তার ঠিক একদিন আগের কথা, সৌন্দর্য রক্ষার নামে আর রহমান জামে মসজিদ নামে একটা মসজিদকেই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহর জমিনে মসজিদগুলো অসুন্দর। আল্লাহর জমিনে মসজিদ থাকলে দেখতে ভালো লাগে না, সৌন্দর্য বর্ধন করতে হবে, দেশটাকে আলোকিত করতে হবে। এমনকি এগুলোকে নর্তকী এবং বেশ্যাদের জন্য, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডদের সুন্দর প্রেমালাপ করার জন্য উপযোগী বানাতে হবে। এজন্য দর্শনীয় জায়গা থেকে মসজিদকে উচ্ছেদ করতে হবে, রাস্তা সোজা করার নামে মসজিদকে ভেঙে টুকরা করে দিতে হবে। আর এক বাবরি মসজিদের কথা আর কয়দিন বলবো, এক লাল মসজিদের চেতনার গয়গান আর কয়দিন গাইবো। এমন এক পৃথিবীতে বাস করি, প্রায় প্রতিদিন বা একদিন পর একদিনে বলতে গেলে গড়ে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর ঘরকেই ভেঙে চৌচির করে দেওয়া হয়। যেই জমিনে আল্লাহর ঘরই নিরাপদ থাকে না, সুরক্ষিত থাকে না, আমার বুঝে আসে না সেই পৃথিবীতে এই 170 কোটি মুসলমান বেঁচে থাকার দরকারটা কি? আমার ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? আল্লাহর ঘরের জন্য আমি আমার ঘরকে ছাড়তে পারি, কিন্তু আমার ঘরের জন্য তো আল্লাহর ঘরকে ছাড়তে পারি না। পৃথিবীর সকল আলেম, সকল মুফতি এ ব্যাপারে একমত, যেই জায়গায় মসজিদ নির্মাণ করা হয় সেই জায়গা থেকে আরশে মুআল্লা পর্যন্ত পুরো জায়গাটাই আল্লাহর নিকট মসজিদ বলে লিপিবদ্ধ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এটা মসজিদই থাকে। এমনকি এই মসজিদের জায়গায় কখনো অন্য জিনিসও স্থাপন করা যায় না। মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। মসজিদের মধ্যে যত মূর্তি ঢোকাক না কেন, সেটা মসজিদ থাকবে না মন্দিরে পরিণত হবে? যদি মসজিদের মধ্যে মন্দির ঢুকালে সেটা মন্দিরে পরিণত হয়, তাহলে বলতে হবে কাবা শরীফও একটা মন্দির হয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কাবা শরীফের মধ্যে একটা না, দুইটা না, 100 না, 200 না, 307টা মূর্তি ঢুকানো হয়েছিল, যার মধ্যে জাতির পিতার মূর্তিও ছিল। আমাদের মুসলিম উম্মার জাতির পিতা কে? ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম। সেই 360 মূর্তির মধ্যে জাতির পিতা ইব্রাহিমের মূর্তিও ছিল, তার পুত্র ইসমাইলের মূর্তিও ছিল। এমনকি শুধু মূর্তিও না, দেয়ালের মধ্যে অনেক ছবি অঙ্কন করা হয়েছিল, অনেক চিত্র গেঁথে দেওয়া হয়েছিল, যার মধ্যে নবী ঈসার ছবিও ছিল, তার মা মারিয়াম আলাইহিস সালামের ছবিও ছিল। কিন্তু মূর্তি ঢোকানো হয়েছে বলে আল্লাহর নবী হাল ছেড়ে দেননি। আল্লাহর নবী 8 বছর পর ফিরে এসেছেন, বীরের বেশে ফিরে এসেছেন। আল্লাহর নবী আল্লাহর ঘর থেকে শিরকের সকল প্রতিমাকে বের করে, শিরকের সকল ছবি, মূর্তি এবং ভাস্কর্যকে লাথি মেরে দূর করে আল্লাহর জমিনে এক আল্লাহর তাওহীদ কায়েম করেছে। আল্লাহর ঘর চিরকাল আল্লাহর ঘরই থেকে যায়। আল্লাহর ঘরকে কখনো শয়তানের ঘরে পরিণত করা যায় না। এমনকি এই জমিনের মধ্যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর ছিল, আল্লাহর আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর থাকবে। এই জমিনের মধ্যে ইসলাম ছিল, এই জমিনের মধ্যে ইসলাম থাকবে। ইসলামকে ঝেঁটিয়ে যারা অন্য কোন আদর্শকে প্রতিষ্ঠা করতে চায়, এই জমিন তাদের আদর্শকে এক মুহূর্তের জন্য কবুল করে না। এই জমিনের বাড়িওয়ালা আমরা। বাড়িওয়ালা কখনো নিজের ঘরে ভাড়াটিয়া থাকতে চায় না। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন বাড়িওয়ালা। সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদেরকে জানিয়েছেন, দুনিয়াতে আমি প্রতিনিধি বানাতে যাচ্ছি। এই মানুষ, তোমরা হচ্ছে আমার প্রতিনিধি, তোমাদের কাজ আমার প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা, আমার গোলামি নিশ্চিত করা, যেখানে যা প্রয়োজন সেখানে তা দেওয়া, যার দাওয়াত প্রয়োজন তাকে দাওয়াত দেওয়া, যার সৎ কাজের আদেশ প্রয়োজন তাকে সৎ কাজের আদেশ করা, যাকে অসৎ কাজ থেকে নিষেধ করা প্রয়োজন তাকে অসৎ কাজ থেকে নিষেধ করা, যার বিরুদ্ধে জিহাদ করা প্রয়োজন তার বিরুদ্ধে জিহাদ করা, যার সামনে সম্মান প্রদর্শন করা প্রয়োজন তার সামনে সম্মান প্রদর্শন করা, আর যার কল্লাটাকে 2 টুকরা করা প্রয়োজন আল্লাহর জন্য তার কল্লাটাকেই 2 টুকরা করে দাও। ইসলাম যেমনি ভাবে আবু বকরকে সম্মান করতে শেখায়, ইসলাম তেমনি ভাবে আবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিতেও শেখায়।
ইসলাম যেমনি ভাবে আল্লাহর খলিফা মাহদি এবং আল্লাহর নবী ঈসার প্রতি সম্মান লালন করতে শেখায়, একইভাবে ইসলাম দাজ্জাল নামক কুলাঙ্গারকে এই দুনিয়া থেকে বিদায় করতেও শেখায়। এই আদর্শ মানুষ না জানতে পারে বা না মানতে পারে, কিন্তু আদর্শ সৃষ্টির সবাই জানে, এমনকি গাছ পর্যন্ত জানে, পাথর পর্যন্ত জানে। বলবেন দলিল? সহিহ হাদিসের মধ্যে আল্লাহর নবী জানিয়েছেন, যখন নবী ঈসা আলাইহিস সালাম দুই ফেরেশতার কাঁধে ভর করে এই জমিনে আসবেন এবং দাজ্জালকে হত্যা করে এই জমিন থেকে কুফর এবং শিরকের শক্তি এবং পরশক্তির অবসান ঘটাবেন, সেই সময় দাজ্জালের বাহিনীর যতগুলো সদস্য আছে ওরা যে যার মতো করে পালাতে থাকবে। তখন আর হুমকিও দিতে আসবে না, ধমকিও দিতে আসবে না, ক্ষমতার গরম দেখাতে আসবে না। কেউ গিয়ে গাছের পেছনে লুকাবে, কেউ গিয়ে পাথরের পেছনে লুকাবে, সেটা ডাইরেক্ট পাথরই হোক অথবা সেটা বিল্ডিং হোক, সেটা কোনো দেয়ালই হোক, এর পেছনে গিয়ে লুকাবে। আল্লাহর নবী সহিহ হাদিসের মধ্যে জানিয়েছেন, সেই সময় গাছ বলবে, সেই সময় পাথর বলবে, চিৎকার করে করে ডাকবে, ও মুসলমান কোথায় তুমি, জলদি আসো, আমার পেছনে আল্লাহর একটা দুশমন লুকিয়ে আছে, ওকে ধরো আর ধরে ধরে জবাই করো। এই কথা বলে লাভ নাই। গাছও কি তবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিবে? পাথরগুলো কি তবে চরমপন্থী হয়ে যাবে? আরে তোদের চোখে আবু জাহালকে জাহান্নামে পৌঁছানো যদি অপরাধ হয়, তোদের চোখে আবু লাহাবের বিরুদ্ধে তেলাওয়াত করা, হকের কথা বলা যদি অপরাধ হয়, ফালিয়াশহাদিস সাকালান, সকল জিন এবং মানুষ সাক্ষী থাকুক, আমরা অপরাধী হতে রাজি আছি, তোদের গালি খেতে রাজি আছি, কিন্তু ইসলামের বিধান ছাড়তে রাজি না। আমাদের গালি খাওয়ার ইতিহাস অনেক পুরনো। মক্কার অলিতে গলিতে আমাদের নবীকে গালি দেওয়া হয়েছিল। সেই যুগের গালি ছিল জাদুঘর, সেই যুগের গালি ছিল কবি, সেই যুগের গালি ছিল গণক, সেই যুগের গালি ছিল জ্যোতিষী, সেই যুগের গালি ছিল মানুষের মধ্যে পার্থক্যকারী। এটা আপডেট হতে 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 এই জামানায় এসে 21 শতাব্দীতে এসে এখন হয়ে গেছে চরমপন্থী, এখন হয়ে গেছে খারেজি, এখন হয়ে গেছে মানহাজি, এখন হয়ে গেছে জঙ্গি। কত নিত্য নতুন গালি আবিষ্কার করা হচ্ছে। আকাবিরদের জামানায় যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নেমেছিলেন ওদেরকে বলা হতো ওয়াহাবি। এখনো একদল বেদাতি কওমের আলেমদের ওয়াহাবি আর খারেজি বলে কিনা? আরে বলে না? কেন ওয়াহাবি বলে, কেন খারেজি বলে, এটা মানুষ জানে না। আর এই সকল বেদাতিদের পূর্বপুরুষরা ব্রিটিশের পা চেটে নিজেদের জীবনকে পরিচালনা করেছিল। বিনিময়ে ব্রিটিশ ওদেরকে বলেছিল, আরে দেখ কোনোভাবেই তো এই মোল্লা মুন্সিরে থামাতে পারি না, কোনোভাবেই তো এই মৌলবাদী শক্তির মোকাবেলা করতে পারি না, তাইলে এক কাম কর, তোদেরকে আমরা টাকা দেই আর তোরা গিয়ে ফতোয়াবাজি কর। মুসলমান গিয়ে যখন মুসলমানের বিরুদ্ধে বলবে, কিছু মানুষ তো এমনি ফিতনায় পড়ে যাবে। কয়েকটা দল বানালো, সবগুলো দলের নাম আজকে বলবো, কারো কষ্ট লাগলে কিচ্ছু করার নেই। 1 নম্বর দল হলো কাদিয়ানি, এটারে অনেকে চিনে। কাদিয়ানি প্রথমে বড় বিতার্কিক হিসাবে সামনে আসলো, খুব সুন্দর তর্ক করতে পারতো, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করত, তর্ক করত, করে তাদেরকে পরাজিত করত। আর মানুষ স্বাভাবিকভাবে তর্কের প্রতি একটু দুর্বলতা লালন করে। কেউ তর্কে জয়ী হলে 1000 বছরের ক্ষোভ ভুলে গিয়ে তাকে মাথায় তুলে নাচে। গোলাম আহমদ কাদিয়ানিরে এখন সবাই, আরে এত বড় বিতার্কিক, যুগে যুগে এমন বাকপটু আলেম খুব কমই জন্মায়। কিছু ফ্যান ফলোয়ার পেয়ে গেল। এর পরের ধাপে খানদানি ভাবেই বেচারা পীর, ওর বাপু পীর, জমিদার পীর, ওর 14 গোষ্ঠীর মধ্যে বহুত পীর আছে, তো খানদানি ভাবে পীরের ছেলে তো পীর হয় না? পীরতন্ত্রের মধ্যে রাজতন্ত্র তো অনেক জায়গায় চলে কিনা? যোগ্য হোক আর অযোগ্য অটোমেটিক গদ্দিনেশীন হয়ে যাওয়ার রীতি আছে কিনা? তো বেচারা হয়ে গেল গদ্দিনেশীন পীর। গদ্দিনেশীন বুঝেননি? সাহেবজাদা, হালালজাদা যদি সাহেবজাদা হয় আর এইটাই অটোমেটিক বাপ মরার পর কি হয়ে যায়? গদ্দিনেশীন হয়ে যায়। এখন গদ্দিনেশীন পীর যদি হয়, পীর যদি ল্যাংটা বাবাও হয়, বদনা বাবাও হয়, শিকল বাবাও হয়, এরপরও কিছু মুরিদান পেয়েই যায়। কয়দিন আগে দেখলাম এক ল্যাংটা বাবার ভিডিও, সুবহানাল্লাহ। ল্যাংটা বাবা শটান হয়ে দাঁড়িয়ে আছে, মেশিন গান ঝুলছে, সেই মেশিন গানের সাথে একটা ঝুনঝুনি লাগানো আছে।
এখন যারা তাকে পূজা করতে চায়, পুরুষ হোক বা নারী, প্রথমে আসে, আসার পর সামনে আস্তে করে একটা সেজদা দেয়, সেজদা থেকে উঠে মাথাটা আস্তে করে সেই ঝুনঝুনির মধ্যে একটা বাড়ি দেয়, টুং করে ঝুনঝুনিটা বেজে ওঠে। তার কোনো ফিলিংস আসে না, সে শটান হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে মেশিন গান যদি এখন স্ট্যান্ড আপ হয়ে যায়, মেশিন গান যদি এখন চেতনা প্রকাশ করা শুরু করে, মায়ের একটাও নিচে পড়বে না, দুই একটা নিচে পড়লে তাও তুলে দিয়ে দিবে। তো এখন খুব ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছে, পুরুষ আসে নারী আসে, সেজদা দেয়, উঠে টুং করে ঝুনঝুনি বাজিয়ে তারপর চলে যায়। অবাক হয়ে গেলাম, এই জামানার মধ্যে ল্যাংটা বাবাও মুরিদ পায়, তাও শুধু পুরুষ মুরিদ না, মহিলা মুরিদও পায়। আর এক পীরের দৃশ্য দেখলাম, ওরসের সময় বেচারা মুরিদ বানাচ্ছে, তার মুরিদ বানানোর সিস্টেম, প্রথমে কি যেন একটা বলে, তারপর সিরিয়ালে সবাই সামনে আসে, সেই যে কল্ব যেখানে থাকে বাম স্তনের নিচে, এই জায়গায় একটা করে টাচ করে দেয়, তার টাচ লাগলেই সে কামেল ওলি আল্লাহ হয়ে যায়। এখন সিরিয়ালে পুরুষও আসছে নারীও আসছে, পুরুষের জায়গাও আস্তে করে টাচ করে দিচ্ছে, নারীর জায়গাও আস্তে করে টাচ করে দিচ্ছে, সবাই অটোমেটিক কামেল ওলি হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে চিন্তা করি, এই দেশে কত হাজার হাজার বাবা আছে, প্রত্যেকটা মাজারে গেলেও বাবা পাওয়া যায় কিনা? আসল বাবা না, নকল বাবা। আসল বাবা তো একটাই থাকে, নকল বাবার অভাব নাই। তেলাপোকা বাবা, গাঞ্জা বাবা, বদনা বাবা, শিকল বাবা, ল্যাংটা বাবা, কত রকম বাবা পাওয়া যায়। আর ভারতের মধ্যে প্রচুর পরিমাণ মা পাওয়া যায়, গরুও নাকি ওদের মা, দেশও নাকি ওদের মা, যারে একটু মহব্বত করে তারেই বানিয়ে ফেলে মা। একটাবার চিন্তা করি, সীমান্তের কাঁটাতার বাবা আর মায়ের মধ্যে ব্যবধান হয়ে দাঁড়িয়ে আছে, মাগুলো সেখানে কষ্ট নিয়ে পড়ে আছে, বাবাগুলো এখানে বিরহ বেদনায় ভুগছে। এই কাঁটাতার যদি দূর হয়ে যেত, বাবারা মায়ের সঙ্গ পেয়ে যেত, মারা বাবাদেরকে সঙ্গী হিসাবে পেয়ে যেত। হায়, একটা কাঁটাতার বাবা এবং মাকে আলাদা করে রাখলো। তো বেচারা যখন পীর হিসাবে আত্মপ্রকাশ করলো, অটোমেটিক এখন কিছু মুরিদান পাওয়া শুরু করলো, ইরিধান আর মুরিদান সবকিছু ধীরে ধীরে আসতে লাগলো তার পাল্লায়। যখন ব্রিটিশরা দেখলো যা বলে তাই দেখি খায়, পীরের কথায় নাকি আবার দলিলও খুঁজে যায় না, সে যা বলে তাই মানতে হবে। তো এখন বললো, তাইলে এক কাম করো, যদি তুমি পীর সাজো, তোমার দলিল তো নবীর শরীয়তই থাকবে, নবীর শরীয়ত দিয়ে তো ভণ্ডামি একটু কম করা যায়, আমরা অনেক পলিসি নিয়ে খেলবো, এক কাম করো, তুমি নিজেরাই নবী দাবি করে ফেলো। নাউজুবিল্লাহ। তবে ডাইরেক্ট নবী দাবি করো না, মানুষ ভণ্ডামি বুঝে ফেলবে। তুমি যে ধর্ম ব্যবসায়ী আর চেতনা ব্যবসায়ী, সবাই হারে হারে টের পেয়ে যাবে। এই যুগে অনেক ধর্ম ব্যবসায়ী পাওয়া যায় কি না? যায় না? যখন ধান্দা করার প্রয়োজন হয় মাথায় একটা টুপি লাগিয়ে নেয়, যখন ধান্দা করার প্রয়োজন হয় গায়ের মধ্যে একটা পাঞ্জাবি লাগিয়ে নেয়, তারপর বিভিন্ন সভা সমাবেশে যায়, হুজুরদের পাশে গিয়ে বসে, হুজুরদের কাছে এসে দোয়া নেয়, হুজুরদের সামনে এসে এমন ভাব করে যেন হুজুরদের জন্য ফেদা, মানুষরে বোঝায় আমরা তো ধর্মের জন্য উৎসর্গ প্রাণ। কিন্তু কয়টা দিন গেলে দেখা যায় মাথার মধ্যে টুপিও নাই, গায়ের মধ্যে লেবাসও নাই, তখন খালি হুজুর করে গালি দেয়, হুজুররে বলে মৌলবাদী, হুজুররে বলে চরমপন্থী। এমন মাঝে মধ্যে দেখা যায় কি না? এরা কি ধার্মিক না ধর্ম ব্যবসায়ী? তো এখন গোলাম আহমদ কাদিয়ানী প্রথমেই যদি নিজেকে নবী দাবি করে তাইলে তো ধরা খেয়ে যাবে। এজন্য ধাপে ধাপে আসা শুরু করলো। প্রথমে দাবি করলো সে হলো মাহদি, নাউযুবিল্লাহ। যখন দেখলো এই দাবিও মানুষ খেয়ে ফেলেছে, এবার দাবি করলো সে নাকি নবী ঈসা, একাই মাহদি একাই ঈসা। যখন দেখলো এটাও কিছু মানুষ খেয়ে ফেলেছে, এবার আরো এক ধাপ উন্নীত হয়ে বলল আমি হলাম ছায়া নবী, আসল নবী না, লিলিপুর সাইজের এই একটুখানি ছায়া নবী, আসল নবীর ছায়া পড়েছে আমার উপর, আমি হলাম জিল্লি নবী, আমি হলাম বুরুজি নবী। যখন দেখলো জিল্লি আর বুরুজিও খেয়েছে, এখন দাবি করলো সব নবীর সেরা নবী। সে নবী হওয়ার পর যেহেতু তারে মাহদি বানানো ব্রিটিশদের মূল উদ্দেশ্য না, ঈসা বানানো ব্রিটিশদের মূল উদ্দেশ্য না, বরং সর্বযুগে এই কাফেররা কিছু মানুষকে সমাজের মধ্যে তারা প্রতিষ্ঠিত করে, উদ্দেশ্য হলো প্রতিষ্ঠিত করা না, বরং উদ্দেশ্য হলো প্রতিষ্ঠিত করার পর তাদের দ্বারা ধান্দা করা। যখন গোলাম আহমদ কাদিয়ানী প্রতিষ্ঠিত হয়ে গেল, কিছু মানুষ তার অনুসরণ করা শুরু করলো। এবার গোলাম আহমদ কাদিয়ানী তার আসল রূপ প্রকাশ করা শুরু করে দিল। সে যার নুন খাচ্ছিল তার গুণগান আরম্ভ করলো। সে বলল এই ব্রিটিশরা আমাদের উপর কত অনুগ্রহ করছে, এই ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসা শুরুতে এসে আমাদের দেশকে অনেক উন্নতির মধ্যে তারা ছেড়ে দিচ্ছে, যার কারণে এই ব্রিটিশরা হলো আমাদের মাথার উপর আল্লাহর ছায়া, এই ব্রিটিশরা হলো বৈধ শাসক, তাদের আনুগত্য করা ফরজে আইন। যেই ব্যক্তি ব্রিটিশদের নবী বানানোর পর ইসলাম থেকে জিহাদের বিধানকে রহিত করে
করে দিয়েছেন, যার কারণে তোমরা উলামায়ে দেওবন্দের মধ্য হতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছ, আসলে তোমরা জঙ্গি, আসলে তোমরা চরমপন্থী। তোমাদের উচিত সব বাদ দিয়ে ব্রিটিশদের পা চাটা। তা আসল রূপ পাওয়া শুরু করেছেন তো নাকি? তো নবীও তার আসল উদ্দেশ্য ছিল না, ঈসা সাজাও আসল উদ্দেশ্য ছিল না, মাহদি সাজাও আসল উদ্দেশ্য ছিল না, পীরের বেশ ধরাও আসল উদ্দেশ্য ছিল না। আসল উদ্দেশ্য ছিল ব্রিটিশদের টাকা খেয়ে ব্রিটিশদের গোলামি করা। আরেক গোষ্ঠী বের হলো সেই সময়, যারা আল্লাহ রসুলের খুব মহব্বতের কথা বলতো, এশকে রসুলের কথা বলতো, এমনকি এশকে রসুলের জন্য তারা নবীর প্রত্যেকটা আদর্শ, এমনকি নবীর জুতা মোবারকের প্রতীককে পর্যন্ত আগলে ধরে রাখত। সেই সময় হিন্দুস্তানের মধ্যে সুফিবাদীদের অনেক আধিক্য ছিল, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়। এখন আর কত মাজার আছে, এর চাইতে কয়েক গুণ বেশি ছিল। তারা এই চেতনাকেও কাজে লাগানো শুরু করলো যে সব লাইনে মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। একটা কথা ভাববেন, ময়দানের লড়াই হয় পরে, মনস্তাত্ত্বিক লড়াই হয় আগে। সব যুগে সাইকোলজিক্যাল ওয়ার এটা আসল যুদ্ধে জয়লাভ করার জন্য অন্যতম মৌলিক শর্ত। কারণ যেই জাতিকে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে হারানো যায় না, পৃথিবীর যে কোনো শক্তি নিয়ে ময়দানে নেমেও সেই জাতির মোকাবেলা করা যায় না। এজন্যই আল্লাহ রসুলের জামানায় মাত্র কয়েকশো ছিল মুসলমানদের সংখ্যা, কিন্তু এদের মোকাবেলায় যারাই নেমেছে, মক্কার মুশরিকরা নেমেছে, মদিনার বনু কুরাইজা নেমেছে, বনু কাইনুকা নেমেছে, বনু নজির নেমেছে, মুনাফিকরা নেমেছে, রোমের খ্রিস্টানরা নেমেছে, পারস্যের অগ্নিপূজকরা নেমেছে, গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে গেছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলাম এবং মুসলিম নিধনের মহড়া শুরু হয়েছে। তারপরও কিন্তু কেউ আল্লাহর নূরকে নিভাতে পারেনি। কারণ সাহাবীদের বাহ্যিক কোনো ক্ষমতা ছিল না, বাহ্যিক ভাবে তারা একেবারেই নিরীহ ছিলেন, অসহায় ছিলেন। এমনকি বদরের ময়দানে যুদ্ধ করবেন, কি দিয়ে যুদ্ধ করবেন? হাতে আছে মাত্র 2টা তরবারি। কয়টা ভাই? আরে কয়টা? আমগো দেশের ডাকাইতের টিমের কাছেও রামদা আরো কি কি যে থাকে, এর চাইতে বেশি থাকে কিনা? 2 তরবারি নিয়ে নেমেছেন যুদ্ধ করতে। সম্ভব? আরে সম্ভব নাকি? ময়দানে মানুষ 313 জন ছিলেন, 8 জনকে বিভিন্ন দায়িত্বে পাঠিয়ে দিলেন, 305 জন হাজির আছেন। মানুষ 305, তরবারি 2টা, ভাগ করে দিলে প্রত্যেক 152 জন একটা পাবেন। তার মধ্যে ওদের সৈন্য সংখ্যা আবার 3 গুণ, 1000। তাও যেই সে 1000 না, প্রত্যেকের কাছে তীর আছে, তরবারি আছে, বর্ষা আছে, ধনুক আছে, লৌহবর্ম আছে, ঘোড়া আছে, উট আছে, বিনোদনের জন্য মদ আছে, নারী আছে, যা লাগে সবই আছে। তো এই ময়দান থেকে মুসলমান কোনোদিন কোনোভাবে জয়ী হয়ে আসা এটাকে বিবেকে ধরে? যুক্তির দাবিতে সম্ভব না, সম্ভবই না। ইবলিসের মতো যদি যুক্তি দিয়ে সেই ময়দানে সাহাবের ইসলাম মানতো, একটাও থাকতো না, সব ভাগতো। ইবলিস রে আল্লাহ এমন একটা কথা বললেন যার দ্বারা ওর জানেরও ক্ষতি হয় না, ওর মালেরও ক্ষতি হয় না, কোনো লাইনের কোনো ক্ষতি না। আল্লাহ বললেন তুই এবারে আদমরে সেজদা কর। তোরে একারে তো বলছি না, সবাইকে বলছি। সেই জিবরিল থেকে শুরু করে আদনা থেকে আদনা ফেরেশতা সবাই সেজদা করছে, তুই করবি না, তোরে তো অ্যালার্জি কা? সে জবাব দেয় কি, আল্লাহ দেখো, একটাবার চিন্তা করো, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন থেকে, আদমকে বানিয়েছো মাটি থেকে। এই মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে, তো আমি মোল্লার সামনে কেন নত হব? এই মৌলবী প্রয়োজনে আমার সামনে নত হবে, আমি কোনোভাবে নত হতে পারবো না। তো যুক্তি দিয়ে দিয়ে যদি বিবেকের ছাঁচে ফিল্টারিং করে ছেকে ছেকে কেউ যদি ইসলাম মানতে চায়, মানতে পারবে? পারবেন। এর সবচেয়ে বড় দলিল খুরেল আল কোরআন, আমাদের হেদায়েতের কিতাব। এই হেদায়েতের কিতাবের প্রথম ভূমিকা হলো সূরা আল ফাতিহা, এরপর প্রথম সূরাই হলো সূরা আল বাকারা। আল বাকারা পড়া শুরু করেন, প্রথম আয়াত আলিফ লাম মিম। আমাকে দাঁড়িয়ে একজন বলেন এই আয়াতের অর্থ কি? পারবেন বলতে? বড় তাফসিরের কিতাব, উদাহরণস্বরূপ তাফসির ইবনে শাহিন যদি কিনে আনি, 1000 খণ্ডের তাফসির পাওয়া যাবে এর ব্যাখ্যা? যত বড় তাফসিরই কিনে না কেন লেখা থাকবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি, এর মর্ম কি, একমাত্র আল্লাহই ভালো জানে। তো আল্লাহ তো কোরআন দিলেন হেদায়েতের জন্য, জীবন পথের পাথেয় হিসাবে গ্রহণ করার জন্য। আরে আগে তো জানতে হবে, আগে তো বুঝতে হবে, তারপর না মানার প্রসঙ্গ আসবে। যদি নাই বুঝি, যদি নাই জানি, মানবো কিভাবে? ইলম আগে, আমল পরে। আমি কোরআন পড়া শুরু করলাম, ভূমিকার পর
স্টার্টিংই হলো এই সূরা আল বাকারার আলিফ লাম মিম থেকে। বুঝলামই না, জানলামই না, মানবো কিভাবে, হেদায়েত বানাবো কিভাবে, এর আলোকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন ঢেলে সাজাবো কিভাবে, আমি তো এটাই বুঝলাম না। এতে কি আমাকে সুসংবাদ শোনানো হলো নাকি দুঃসংবাদ শোনানো হলো? আমাকে কি জান্নাতের কথা বলা হলো নাকি জাহান্নামের ধমকি দেওয়া হলো? কিছুই তো বুঝলাম না, মানবো কিভাবে? আমার আল্লাহ এর দ্বারাই পরীক্ষা করতে চায়, দেখ বান্দা, তোর জ্ঞান সীমিত, তোর জ্ঞান অপরিপূর্ণ, আমি যতটুকু জানাই ততটুকুই তুই জানতে পারো, আমি যা জানাই না তা তুই তো দূরের কথা, আসমানের ফেরেশতা পর্যন্ত জানতে পারে না। এই জিবরিল আমিন আমার এত নিকটবর্তী, কিন্তু আদমরে কেন বানাচ্ছি এটা পর্যন্ত জিবরিল বুঝতে পারলো না। আরে বান্দা দেখ, বুঝে আসুক বা না আসুক, আমি বলেছি শুধু এই কারণে যখন তুই মানবি তখনই তোকে পরিপূর্ণ আত্মসমর্পণকারী, আরবিতে মুসলিম বলা যাবে। কেমন মুসলিম? খুলেন পরের আয়াত, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন সেই সকল আল্লাহ ভীরুকে হেদায়েত দিবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান রাখে। গায়বের ব্যাখ্যা তাফসীরের কিতাব খুললে দেখবেন সূরা বাকারার এই 3 নম্বর আয়াতের ব্যাখ্যা, গায়ব মানে হলো যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, প্লাস যেটা বিবেক দ্বারাও উপলব্ধি করা যায় না, অর্থাৎ যেই বিষয়কে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, অনুভব করা যায় না, উপলব্ধি করা যায় না, তারপরও বান্দা সেটাকে মানবে। ফেরেশতা দেখে না, আখিরাত দেখে না, জান্নাত দেখে না, জাহান্নাম দেখে না, পুলসিরাত দেখে না, মিজান দেখে না, তাকদীর দেখে না, বোঝে না, তারপর আল্লাহ বলেছেন শুধুমাত্র এই কারণে মানবে। এই কোরআন একমাত্র তাকে পার করিয়ে দেবে, এই কোরআন একমাত্র তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর যেই বান্দা বিবেকের সাথে ফিল্টারিং করে করে কোরআনকে মানতে চাইবে, কোরআন টেনে হিসেবে একবার বিজ্ঞানের সঙ্গে লাগাবে, একবার আমেরিকার চাহিদার সঙ্গে লাগাবে, যদি আমেরিকা বান্ধব হয় তাইলে মানবে, নইলে ইসলামের রূপ পাল্টাতে থাকবে। এখন থেকে 2 সপ্তাহ আগের কথা, একটা বিজ্ঞাপন দেখলাম শুকরের হালাল গোশত। এর আগে হালাল পতিতালয়, হালাল মদ, ইসলামিক সঙের নামে হারাম গান, মিউজিক সংবলিত গান, এটা তো অনেকেই মনে হয় দেখেছেন। ইরানের মধ্যে, মিশরের মধ্যে হালাল পতিতালয় আছে। বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? নিকাহে মুতার সিস্টেমে চুক্তির বিয়ে হয়, 1 রাতের বিয়ে, যে 1 ঘন্টা থাকবো, 1 ঘন্টার বিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম লিমিটেড টাইম দিয়ে এক্সপায়ার ডেট নির্ধারণ করে বিয়ে করা যায়, কিন্তু তারা একটা সিস্টেম বের করেছে যাতে আল্লাহ খুশি থাকে, শয়তানও বেজার না হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সেই সময় একদল তো ছিল কাদিয়ানি, যে ব্রিটিশের নুন খেয়ে গুণ গেয়েছে, সবাইকে বোঝানো শুরু করেছে, দেখো তোমরা যারা আমাকে মানো অথবা মানো না, আল্লাহ যখন আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন তারপর থেকে আল্লাহ ইসলামের একটা বিধানের এক্সপায়ার ডেট ঘোষণা করে দিয়েছেন, এখন আর এই বিধান চলবে না। যার কারণে যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছে, বিশেষভাবে তার টার্গেট ছিল আমাদের আকাবিররা, আমাদের পূর্বপুরুষরা, উলামায়ে দেওবন্দ। কারণ এই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা ছিনিয়ে এনেছেন সেই জালেমদের থেকে আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ। 71 তো পরে, 48 তো আগে। আরে আমাদের আকাবির উলামায়ে দেওবন্দ যদি 200 বছর পর্যন্ত লক্ষ লক্ষ প্রাণ দিয়েও এই জালিমদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই অব্যাহত না রাখতেন, আজকে সবগুলোর গলায় সেই ব্রিটিশদের লাগাম ঝুলতো, নামের আগে মুহাম্মদ না মাইকেল যুক্ত হতো। 1 সাগর রক্তের বিনিময় না, লক্ষ মানুষের রক্ত, এটা মিলালে কয় সাগর হয় আল্লাহ ভালো জানেন। এমনকি বড় বড় রোড পর্যন্ত এমন ছিল, যেই রোডের এমন কোনো গাছ ছিল না যেই গাছে কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এমনকি কাউকে কামানের গোলায় তার দেহকে একেবারে টুকরা টুকরা করে দিয়ে, কাউকে আগুনে পুড়িয়ে, যাকে যেভাবে পেরেছে সেভাবে নির্যাতন করে মারতে মারতে এমন একটা পর্যায়ে উপনীত করেছে যেই সময় আলেমের সংকটই দেখা দিয়েছে। মাদ্রাসা তো সবার আগে প্রথম ধাপেই বন্ধ করেছে, কারণ ওরা জানে মাদ্রাসা থেকে যারা বের হয় তারা নিজের অন্তরের মধ্যে যেমনি ভাবে নামাজ রোজার চেতনা লালন করে, তেমনি ভাবে সাম্রাজ্যবাদী অপশক্তি, মুসলমানের দেশ দখলকারী কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে জিহাদের চেতনাও লালন করে।
আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা যেমনি ভাবে মুশরিকদের বিরুদ্ধে লড়েছেন, রোমের খ্রিস্টানদের বিরুদ্ধে লড়েছেন, মদিনার ইহুদিদের বিরুদ্ধে লড়েছেন, মদিনার মুনাফিকদের বিরুদ্ধে লড়েছেন, একইভাবে কিয়ামত পর্যন্ত ওদের যতগুলো প্রেতাত্মা আসবে একেবারে দাজ্জাল ধ্বংস হওয়া পর্যন্ত নবীর উত্তরসূরি যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, তারাও নিজেদের বুকের তাজা খুন দিয়ে এই জালিমদের বিরুদ্ধে লড়াই চালিয়েই যাবে। এজন্য আর প্রথম টার্গেটে ছিল আকাবির উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়াবাজি করা। এসে বলল, তোমরা যারা আমাকে মানো বা না মানো, শোনো, আল্লাহ আমারে দুনিয়াতে নবী বানানোর পর ইসলাম থেকে জিহাদের বিধান রহিত হয়ে গেছে। এখন জিহাদ চলবে শুধু নফসের জিহাদ, এখন জিহাদ চলবে শুধু কলমের জিহাদ, এখন জিহাদ চলবে শুধু সভ্যতা সংস্কৃতির জিহাদ, কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে খবরদার জিহাদ করা যাবে। এক গোষ্ঠী বের হলো এটা। দ্বিতীয় আরেক গোষ্ঠী বের হলো যারা ইশকে রাসূলের চেতনা কপচায়। ওদেরকে শেখানো হলো, দেখো তোমাদের আশিক রাসূলদের জন্য সবচাইতে বড় দুশমন হলো ওয়াহাবিরা। এই ওয়াহাবিরা সৌদি আরবের মধ্যে মাজার ভেঙেছে। এই ওয়াহাবিরা তোমাদের জন্য আল্লাহর নবীর কবরে সেজদা করার পথ বন্ধ করেছে। এভাবে ধাপে ধাপে তাদেরকে উস্কে দিতে লাগলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি তার জীবনী সামনে এনে ওদেরকে বোঝালো, এই ওয়াহাবিদের কারণে তোমরা আজকে পরিপূর্ণ আশিক রাসূল হতে পারছো না, আজকে তোমরা মাজার নিয়ে পড়ে থাকতে পারছো না। তো তোমরা জানো এই যে আকাবির উলামায়ে দেওবন্দ জিহাদের বিরুদ্ধে, এই জালেমদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাচ্ছে, এটা আসলে হলো ওয়াহাবি চেতনা। এখান থেকে ওরা দুইটা গালি দেওয়া শুরু করলো, যেই দুই গালি দেশের অনেক জায়গায় এখনো চলে। এমনকি আমাদের রাজবাড়িতে এখনো পর্যন্ত কওমি আলেম মানি, কওমের ছাত্র মানি, ওরা গালি দেয় ওয়াহাবি খারেজি। অথচ একটাও আমি এই পর্যন্ত একটারও পাই না যে ওয়াহাবির অর্থ জানি। আমি গিয়ে বলি, ভাই ওয়াহাবি তো বললা, ওয়াহাবি মানেটা কি? ওয়াহাবি মানে কি পটল না মূলা? ওয়াহাবি মানে ভালা না কালা? আমার একটু বুঝায় বলো দেখি। এইটা তো কইতে পারি না, ছোটবেলা থেকে শুনে আসছি কওমি মাদ্রাসায় যারা পড়ে ওরা নাকি এই মোল্লার দল নাকি ওয়াহাবি আর খারেজি, আগা মাথা আর কিছু বোঝে না। এই যুগের আরো অনেক লেবাসধারী বের হয়েছে না, যারা জিহাদ শব্দ শুনলেই খালি বলে ওসে ওয়াহাবি আর খারেজি। আরে বলে কি না? এমনকি ওয়াহাবি আর খারেজের আপডেট ভার্সন হলো মানহাজি, বলে কি না এই জাতীয় কথা? তো এই ট্যাগ গুলো তো আমাদের আকাবিরদেরকেও দেওয়া হয়েছিল, তাই বলে তারা কিন্তু দমে যায়নি। কাদিয়ানীরা বলেছিল তোমরা দহশতগর্দ, বর্তমানের ভাষায় বললে তোমরা সন্ত্রাসী, সন্ত্রাস সৃষ্টিকারী। এই বেদাতিরা এসে বলেছিল তোমরা ওয়াহাবি, তোমরা খারেজি। আকাবিররা বলেছিলেন যে গালি দিতে মনে চায় দে, আরে আপোষে মারামারি করার সময় নাই, নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করার সময় নাই। আরে পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, অস্তিত্বের প্রশ্ন দেখা দিয়েছে। এখন যদি ব্রিটিশদের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে না পড়ি, এই অঞ্চলে তো ইসলামের নাম নিশানাও থাকবে না। তো যখন অস্তিত্ব রক্ষার প্রশ্ন দেখা দেয়, তখন কি ভাইয়ে ভাইয়ে লড়াই করা যায়? আর যায় নাকি? আপনার সঙ্গে আমার মতের অমিল থাকতে পারে। পৃথিবীর মধ্যে আল্লাহ দুই মানুষের বিবেককে সমান বানাননি। হতে পারে আমার চোখে একটা জিনিস ভালো, আপনার চোখে এই জিনিসটা খারাপ, কারণ মানুষের বিবেকের মধ্যে তারতম্য হয়। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর রাসূলের সাহাবীদের আদর্শ ছিল নিজেদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, মুসলমানদের মধ্যে যতই কোন্দল বা বিভিন্ন ঝগড়ার দেখা দেখ না কেন, কোনোভাবে যেন নিজেদের অন্তর্দ্বন্দ্বকে কাফেররা সুযোগ বানাতে না পারে, নইলে মহা ক্ষতি হয়ে যাবে। কারণ কাফের যখন ইসলামের কারণে মুসলমানদের উপর নির্যাতন করে, ওরা এটা দেখে না কে সুন্নি আর কে ওয়াহাবি, ওরা দেখে না কে মাযহাবি আর কে লা মাযহাবি, ওরা দেখে না কে কওমি আর কে আলিয়া, ওরা দেখে না কে প্র্যাকটিসিং মুসলিম আর কে ইসলাম প্র্যাকটিস না করা মুসলিম, ওরা দেখে না কে নামাজি আর কে বেনামাজি, ওরা শুধু দেখে কে বংশ সূত্রে, কে ধর্ম পরিচয়ে মুসলমান। যদি পরিচয় নিশ্চিত হতে পারে মুসলমান, তার উপর নির্যাতন করতে মোটেও দ্বিধা করে না। এই ইতিহাস শুধু এই যুগের ইতিহাস না। ফেরাউনের জাদুঘররা যখন আল্লাহর নবী মুসার মুআজিজা দেখে ঈমান আনলো, আরে কি অপরাধ ছিল তাদের? জাদুঘররা মাত্র কালেমা পড়েছে, এখনো একক তো নামাজও পড়েনি, একদিন রোজাও রাখেনি, ইসলামের ঈমানের একটা অধ্যায়ের এখনো শিক্ষা দান বা শিক্ষা গ্রহণ তারা করেনি, তারা দাওয়াত দেওয়া শুরু করেনি, তারা জিহাদের ময়দানে নামেনি। জাস্ট
কালেমা পড়েছে, আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে এবং মূসাকে নবী ও রাসূল হিসাবে ঘোষণা দিয়েছে। ফিরাউন বলল, দেখ তোদেরকে তো ভাড়া করে এনেছিলাম, কিন্তু এখন আমি ফিরাউন তোদের উল্টো দিক থেকে হাত পা কেটে দেব। শুধু তাই না, তোদেরকে ফাঁসির কাষ্ঠে শুলিতে চড়াবো। শুধু তাই না, ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাব ওয়া আবকা, শীঘ্রই দেখতে পাবি তোদের খোদাই তোদের কঠিন শাস্তি দেয় নাকি আমি ফিরাউন তোদেরকে কঠিন শাস্তি দেয়। আসহাবুল উখদুদ সূরা বুরুজের মধ্যে আমার আল্লাহ যেই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, সে আসহাবুল উখদুদের মধ্যেও দেখা যায় একটা সম্প্রদায়ের লোক ছোট্ট একটা বালকের কোরবানি দেখে ইসলাম গ্রহণ করে নিয়েছিল, কালেমা পড়েছিল। সঙ্গে সঙ্গে বাদশা বলল, হায় হায় সর্বনাশ হয়ে গিয়েছে, এক মুসলমানকে হত্যা করলাম, ছোট্ট বালক। পৃথিবীর কেউ এই প্রশ্নের জবাব দিতে পারবে না। মায়ের কোলে ছোট্ট শিশু যে এখনো বাবাকে বাবা বলে ডাকতে শেখেনি, মাকে একবারের জন্য মুখ ফুটে মা বলে ডাকেনি, সেই শিশুকে যখন বেয়োনেটের খোঁচায় রক্তাক্ত করে, সেই শিশুকে যখন বুলেটের আঘাতে দেহকে ঝাঁঝরা করে দিয়ে, বুকটাকে ফোরফোর করে দিয়ে, অথবা তাকে ধরে ফুটবলের মতো লাথি মেরে মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় নিক্ষেপ করে নির্মমভাবে হত্যা করা হয়, পৃথিবীর জালেমরা বলতে পারবে না এই শিশুটার অপরাধ কি। ওরা বলতে পারবে না। ওরা যখন নির্বিচারে গণহারে মুসলমানদের দেশে বোম্বিং করে, মুসলমানদের আকাশ দিয়ে ওদের জেট বিমান, ওদের ড্রোন, ওদের ফাইটার গুলো যখন উড়ে যায়, আরে বোমা তো চেনে না কে সন্ত্রাসী আর কে ভালো মানুষ, বোমা তো জানে না কে মুজাহিদ আর কে সিভিল নাগরিক। যখন এভাবে এলাকার পর এলাকা, গ্রামের পর গ্রাম পুড়িয়ে ছারখার করে দেয়, ওরা এই জবাব দিতে পারবে না এই অঞ্চলে নিরীহ নিরপরাধ সাধারণ মুসলমানদেরকে কেন হত্যা করলো। এমনকি আমার আল্লাহর কোরআন জানিয়েছে, জাহেলি যুগে ছোট ছোট শিশুদেরকে যদি তারা কন্যা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করত, বাপ নিজের হাতে সেই কন্যাকে জ্যান্ত দাফন করত। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন এই ছোট্ট কন্যা সন্তানকে পর্যন্ত জিজ্ঞেস করা হবে, ও মামনি কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল, কোন অপরাধে তোমাকে জ্যান্ত মাটির নিচে দাফন করা হয়েছিল। সে বলবে, আল্লাহ লা আদরি, আয় আল্লাহ আমি তো জানি না। ওকে ধরো, ওকে তুমি এর জন্য পাকড়াও করে, আল্লাহ ও কেন আমার অস্তিত্বকে পর্যন্ত সয়ে নেয়নি। আজকাল পৃথিবীতে অনেকের ধারণা বদ্ধমূল হয়ে গেছে। ইসলামের জিহাদ এবং এ জাতীয় কিছু বিধানের কারণে মনে হয় আমাদেরকে লজ্জিত হয়ে থাকতে হবে, মাথা নিচু করে থাকতে হবে। আল্লাহ মনে হয় ইসলামের মধ্যে এমন বিষয় রেখেছেন যেটা আমাদের জন্য লজ্জাজনক। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের মধ্যে কোনো দাগ নাই, ইসলামের মধ্যে কোনো ত্রুটি নাই, ইসলামের মধ্যে এমন কিছু নাই যেটার জন্য আমাকে মুখ বন্ধ করে থাকতে হবে, যেটার বিধান গোপন করতে হবে, যেটার জন্য আমাকে কাফেরদের সামনে মাথা নত করে বাঁচতে হবে। আল্লাহর কসম, ইসলামের মধ্যে এমন কিছু নেই। যদি বলেন কোরআনে জিহাদ আছে বলে ওরা মনে হয় আমাদের উপর খেপা। আমার একটা বার পারলে বলেন, মক্কার যুগে কি জিহাদ ফরজ হয়েছিল? আল্লাহর নবী মক্কায় কাটিয়েছেন তার জীবনের সবচাইতে বড় অংশ। নবুয়ত পাওয়ার পর 13টা বছর ছিলেন মক্কায়। আল্লাহর নবীকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে মক্কায়। মদিনায় যাওয়ার পর এসেছিল যুদ্ধ করতে, কিন্তু নির্যাতন করার কিন্তু সুযোগ তেমন একটা পায়নি। কিন্তু নবীকে 3 বছর জেলে রেখেছে, নবীর সাহাবীদেরকে খেতে দেয়নি। একটা পর্যায়ে গাছের পাতা খেতে খেতে তাদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। নবীর পিঠের উপর, ঘাড়ের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে। নবীর গায়ে পাথর মারতে মারতে তার দেহ থেকে এত বেশি রক্ত ঝরিয়েছে, পায়ের জুতা পর্যন্ত পায়ের সঙ্গে লেগে গিয়েছে। এমনকি এই দৃশ্য আসমানের ফেরেশতার পর্যন্ত সহ্য হয়নি। এসে অনুমতি চেয়েছে, হে রাসূল জাস্ট অনুমতি দিন, 2 পাশের পাহাড়কে চাপা দিয়ে সবগুলোকে চিরতরে ধ্বংস করে দেই। আল্লাহর নবীকে শেষ পর্যায়ে মক্কায় থাকতে দেয়নি, আল্লাহর ঘরে থাকতে দেয়নি, আল্লাহর ঘরে ইবাদত করতে দেয়নি। নবীকে চলে যেতে বাধ্য করেছে, যাওয়ার পরও শান্তি দেয়নি। মাত্র 10টা বছর, এই 10 বছরে নবীর বিরুদ্ধে 27টা যুদ্ধ হয়েছে, আর 47টা বাহিনী নবীকে পাঠাতে হয়েছে। গড়ে প্রত্যেক 2 মাসের কম সময়ে একটা করে যুদ্ধ করতে হয়েছে। এক আঘাতের দাগ শুকানোর আগে আবার আঘাত এসেছে। আল্লাহর নবীর দাঁত শহীদ করা হয়েছে, আল্লাহর নবীর মাথায় আঘাত করা হয়েছে, আল্লাহর নবীর আঙ্গুল কাটা হয়েছে, আল্লাহর নবীর আপন চাচাকে 70 টুকরা হয়েছে।
শুধু তাই না, তার চাচা হামজার বুক চিরে কলেজা বের করে জালেমরা চিবিয়ে খেয়েছে। এই যে এত নির্যাতন করলো, আমারে বলেন দেখি মক্কার যুগে জিহাদ ছিল? জিহাদের আয়াত এসেছিল? নবী জিহাদের হাদিসগুলো বলতেন, তাইলে মারলো কেন? কেন মারলো? ফেরাউন কেন জাদুঘরদের হুমকি দিল? কি অপরাধ তাদের? খুলেন কোরআন সূরা বুরুজ, আল্লাহ বলবেন অপরাধ একটা, ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা অপরাধ। ওরা কেন মারে, কেন নির্যাতন করে, কেন নিপীড়ন করে, কেন রক্তাক্ত করে, কেন নিগৃহীত করে? এর জবাব আমার থেকে শুনে নাও বান্দারা। এর জবাব হলো ইল্লা আন ইউমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান রাখো, আল্লাহকে রব হিসাবে, ইলাহ হিসাবে, আল্লাহকে বিধান দাতা হিসাবে, আল্লাহকে সর্বময় ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হিসাবে বিশ্বাস করো। আজকে তুমি আদর্শ ছেড়ে দাও, দেখবা তোমার উপর কোনো খবর রাখবে না। আমারে বলেন দেখি, আল্লাহকে সত্য বলেন না মিথ্যা বলেন? সঠিক বলেন না ভুল বলেন? আল্লাহর নবীকে যখন রাসূলের চাচা আবু তালেব, যিনি রাসূলের মাথার উপর ছায়া হয়েছিলেন, যদি আবু তালেব মুসলমান হতো, তার জন্য দোয়া করতে পারাকে নিজের জন্য সৌভাগ্য মনে করতাম। কিন্তু যেহেতু মুশরিকদের জন্য দোয়া করা যায় না এবং আল্লাহর নবী জানিয়ে গিয়েছেন সে জাহান্নামী হবে, যদিও জাহান্নামের সবচাইতে হালকা আযাবটা তার হবে, এই কারণে তার জন্য ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করার আলাদা কোনো সুযোগ নাই। কিন্তু আবু তালেব যতদিন জীবিত ছিল, নবীর মাথার উপর ছায়া হয়েছিল, নিজে ঈমান আনেনি, কিন্তু রাসূলের গায়ে একটা আঘাত আসতে দেয়নি, বরং সে কসম করে বলেছিল, শোন, যতক্ষণ আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না, যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয় আমার লাশের উপর দিয়ে পৌঁছতে হবে। সে আবু তালেব যখন দুনিয়া থেকে চলে যায়, একদিন আল্লাহর নবী বাইতুল্লাহর মধ্যে সালাত আদায় করছিলেন, এমন সময় উকবা ইবনে আবি মুআইত, এক মুশরিকদের জনক নেতা, সে এসে দেখলো নবী মুহাম্মদ একাকী নামাজ আদায় করছেন। সে ভাবলো এটাই তো সুযোগ, ওরে এতকাল ধরে থামাতে চেয়েছি, মারতে চেয়েছি, ওকে নিবৃত্ত করতে চেয়েছি, এই আবু তালেবের কারণে পারিনি, আর আবু তালেব নেতা হওয়ার কারণে অনেকেই ওকে সাপোর্ট দিয়েছে। আজকে আবু তালেব নাই, এই মুহাম্মদের পিটালে ঠেকানোর কেউ নাই, এই মুহাম্মদের পর্যাপ্ত সঙ্গীও নাই যারা তাকে সাপোর্ট দেবে, যারা তাকে নিরাপত্তা দেবে। আজকে সুযোগ, আজকে মুহাম্মদের জানেই মেরে ফেলবো, কিন্তু অস্ত্র নিয়ে আসেনি, তরবারি নিয়ে আসেনি, মারবে কিভাবে? সে ভাবলো আরে মুহাম্মদ তো নামাজে আছে, মুসলমানদের যদি নামাজের মধ্যে মারা হয়, মুসলমান মাইরের কারণে অন্তত নামাজ ছাড়বে। এই যুগের কথা আলাদা, মশায় কয়টা কামড় দিল এটাও মনে থাকে। তারাবির নামাজ প্রত্যেক 2 রাকাতে কতটুকু সময় লাগলো, কোন মসজিদে 2G গতিতে হয় আর কোন মসজিদে 4G গতিতে হয়, এটাও স্মরণ রাখে কিনা আজকাল? তো এই যুগের কথা আলাদা। সেই যুগ তো ছিল এমন যুগ, সাহাবী সীমান্ত পাহারা দিচ্ছেন, তো গায়ে এসে জালিমের তীর নিবদ্ধ হয়েছে, বলতেই পারেন না, নামাজ চালিয়ে যাচ্ছেন, এদিকে রক্তের বন্যা ভেসে যাচ্ছে। এমনকি কোনো কোনো সাহাবীর তো এমন ঘটনাও পাওয়া যায়, তীর বিদ্ধ হয়েছিলেন, যখন সবাই আসলো তীর বের করতে, কারণ তীর বের করেই তো এই জায়গার চিকিৎসা করতে হবে, তিনি বললেন দেখো এখন যদি তীর বের করো আমি কষ্ট সইতে পারবো না, একটু সুযোগ দাও, আমি নামাজে দাঁড়াই, তারপর তীর না গোটা প্রাণটারে বের করে নাও, আমি তো টেরই পাবো না, কারণ আমি তো রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান। আল্লাহর নবী নামাজরত আছেন, এমন সময় এসে সেই মালাউন আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করতে লাগলো। কি অপরাধ ছিল নবীর? কি অপরাধ করেছেন তিনি? কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন? জীবনে কারো 1 পয়সা মেরে খেয়েছেন? কাউকে গালি দিয়েছিলেন জীবনে? কি অপরাধ ছিল এই মানুষটা? একটাই অপরাধ, তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। একটাই অপরাধ, তিনি হকের কথা বলেছিলেন। যখন সবাই আশপাশের মুশরিকরা দেখলো এই আমাদের নেতা তো মুহাম্মাদের উপর নির্যাতন শুরু করেছে, তো এখন এটাই সুযোগ, নেতার পক্ষে দাঁড়াতে হবে, তাহলে নেতার নেক নজর পাওয়া যাবে। সমাজে এমন হয় না, বুঝে যে নেতা ভুল করছে, তারপরও এর পক্ষে বলো, যদিও তার মন তার পক্ষে সাপোর্ট দেয় না, তারপরও বলে কেন একটু সুনজর পাওয়ার আশায়। এমন জাহেলিয়ত নাই সমাজে? তো সেই জামানার মধ্যে এমন হচ্ছে, সবাই ভাবলো সুযোগ, এখন এসে আল্লাহ রাসূলের উপর তারা সবাই মিলে একযোগে ঝাঁপিয়ে পড়লো। কেউ রাসূলের চেহারায় চর মারছে, কেউ রাসূলের জামা ধরে টানা হেঁচড়া করছে, কেউ রাসূলকে দেয়ালের সঙ্গে লাগিয়ে দেয়ালের সঙ্গে ঘষছে, কেউ পিঠের মধ্যে উপর্যপরি কিল আর ঘুষি মেরেই যাচ্ছে। আজকে সুযোগ, যে কোনো মূল্যে মুহাম্মাদের নাম নিশানাও দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। অথচ তারা জানে না, গোটা জমিন গোটা আসমানকেও যদি এক পাল্লায় রাখা হয়, আরে মুহাম্মাদের দাম এর চাইতেও বেশি।
আসমানের জিবরিল আমিরের চাইতে ওই ব্যক্তিটার দাম বেশি। আর এই ব্যক্তির মতো উত্তম কোন মানুষ না পূর্বে কখনো এসেছে না পরে কখনো আসবে। এখন এই জামানে এসেও তো দেখা যায় কাফেররা 100 জন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নিয়ে কিতাব লিখলো, বই লিখলো, দ্য 100, তার মধ্যে 1 নম্বরে যার জীবনী আনলো তিনি হলেন দ্য প্রফেট, দ্য মেসেঞ্জার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা পর্যন্ত স্বীকার করছে এই ব্যক্তির মতো উত্তম চরিত্র কারো হতে পারে না। এমনকি যারা রাসূলকে মারত, যারা নির্যাতন করত, আমানত রাখার বেলায় তারা আবু জাহালকে বিশ্বাস করত না, আবু লাহাবকে বিশ্বাস করত না, এই মানুষটার কাছে এসেই কিন্তু রাখতো। এমনকি রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান তখন অনেকের আমানত তার কাছে গচ্ছিত ছিল, যার কারণে আলীকে পর্যন্ত নিজের বিছানায় শুয়ে রেখে গিয়েছিলেন, আলী আমানত সবারটা আগে বুঝে দিও, তারপর আমার সঙ্গে মদিনায় এসে মিলিত হয়েও। আল্লাহর নবীর উপর এত নির্যাতন হচ্ছে। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ বুখারীর হাদিস, তিনি বলেন আমি এক প্রান্তে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিলাম, 2 চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু প্রবাহিত হচ্ছিল, কলিজাটা ফেটে যাচ্ছিল, কিন্তু কিছুই করার ছিল না, কারণ আমি ছিলাম অসহায়, আমি ছিলাম দুর্বল, আমি ছিলাম নিরহ। না মক্কায় আমার ঘর আছে, না বাড়ি আছে, না কুরাইশের মধ্যে আমার আত্মীয় আছে, না পরিজন আছে, কিছুই নাই, আমি বাইরের মানুষ। আজকে যদি ওদের সবার মোকাবেলায় আমি নামি, নিজেও বাঁচতে পারবো না, রাসূলকেও বাঁচাতে পারবো না। তিনি বলেন সেই সময় আল্লাহর কসম আমার কলিজাটা ফেটে যাচ্ছিল, আর একটা কথাই শুধু মনে হচ্ছিল, লাউ কানা লি মানা, হায় আজকে যদি আমার একটা নিরাপত্তা বাহিনী থাকতো, আল্লাহর জমিনে আল্লাহর নবীর নিরাপত্তা দিতে পারতাম। আল্লাহর জমিনে যদি আল্লাহর নবীকে নিরাপত্তা না দেওয়া যায়, নবীর জান মালের ইজ্জতের হেফাজত না করা যায়, এই উম্মত বেঁচে থাকার কোনো অর্থ আছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 4 মাযহাবের অন্যতম মাযহাব হলো মালিকি মাযহাব। এই মালিকি মাযহাবের ইমাম যিনি, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যুগে খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। সেই হারুনুর রশিদের সময় এক ব্যক্তি আল্লাহর নবীরে গালি দিল। এমন কুলাঙ্গার সব যুগে কিছু পাওয়া যায় কিনা? যখন সে গালি দিল, মুসলিম বিশ্ব উত্তেজিত হয়ে গেল, ক্ষোভে ফেটে পড়লো। আল্লাহর নবীকে গালি দিয়েছে, ওর যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে, কারণ নবীর শাস্তি নবীর সঙ্গে যে বেয়াদবি করে তার শাস্তি নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মুসলমান বসে থাকতে পারে না। সেই সময় খলিফা হারুনুর রশিদ যেহেতু মুসলমানদের জনপ্রতিনিধি যিনি হন, মুসলমানদের সরকার প্রধান যিনি হন, তার জন্য ফরজ হলো, তার জন্য আবশ্যক হলো জীবনের সব ক্ষেত্রে ইসলামের বিধানকে বাস্তবায়ন করা, সবার আগে দেখা আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, প্লাস করেছেন, সাহাবীদের মধ্যে কোন আদর্শ রেখে গিয়েছেন, সাহাবী তাবেঈ তাবে তাবেঈর মধ্যে কোন আদর্শ ছিল, এই আদর্শ বাস্তবায়ন যেই ব্যক্তি করে তাকেই একমাত্র মুসলমানদের খলিফা বলা হয়। খলিফা মানেই প্রতিনিধি। কার প্রতিনিধি? শয়তানের, নফসের, তাগুতের? আরে কার প্রতিনিধি? একজনেরই হওয়া যায়, তিনি কে? তো খলিফা হারুনুর রশিদ তিনি একজন মুফতি সাহেবকে ডেকে পাঠালেন, কারণ দ্বীনের বিধান কি এটা সবচাইতে ভালো জানবে মুফতি। এ কারণে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা ছিল ততদিন পর্যন্ত বিচারপতি যারা হতো এরা ছিল শ্রেষ্ঠ মুফতি। এমনকি যেই মুফতি সবার চাইতে যুগ শ্রেষ্ঠ তাকে বানানো হতো প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা তার যুগে শ্রেষ্ঠ মুফতি, তাকে অফার দেওয়া হয়েছিল কাজিউল কুযাত বা প্রধান বিচারপতির পদ গ্রহণ করার জন্য, কিন্তু সেই ইমাম, মহান ইমাম, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিল। তিনি তখন বলেছিলেন, দেখো বাদশারা, তোমরা উল্টাপাল্টা করো, তোমরা জালিম, এখন আমাকে যদি প্রধান বিচারপতি বানাও আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে, কিন্তু তোমাদেরকে দেখে আসছি তোমরা আগে বলো এক কথা, পরে করো আরেক কাজ। এখন আমি যদি তোমাদের ওয়াদায় সন্তুষ্ট হয়ে এইখানে যাই, পৃথিবীর সবাই আমার উপর আস্থা রাখে, তারা সবাই ভাববে না এখানে মনে হয় ন্যায়ের শাসন আছে, ইনসাফের শাসন আছে, এখানে আসলে মনে হয় কোরআন সুন্নাহর আলোকে বিচার পাওয়া যায়, কিন্তু তোমরা তো আমার গলায় লাগাম লাগিয়ে রাখবা, তোমরা তো আমাকে সব ক্ষেত্রে, বিশেষ করে তোমাদের অপরাধের ক্ষেত্রে স্বাধীনভাবে বিচার করতে দিবে না। তখন আমার ইমেজের কারণে অনেক মানুষ গোমরাহির মধ্যে পড়ে যাবে। এজন্য আমি এই পদ নিতে রাজি না। কি অবাক কাণ্ড! পদ দিতে চায়, পদ নিতে রাজি না, আর আমরা পদ নিতে রাজি, কেউ দিতে চায় না। তো সেই সময় বাদশা দেখলো এটা তো আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সবাই জেনে ফেলেছে যে ইমাম আবু হানিফাকে প্রধান বিচারপতি হওয়ার অফার দেওয়া হয়েছে, তো কেন তিনি গ্রহণ করলেন না? স্বাভাবিকভাবেই সেই যুগের মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হবে কিনা, কলামিস্টরা কলাম লিখবে কিনা, বুদ্ধিজীবীরা বুদ্ধি প্রয়োগ করবে কিনা। তো ধীরে ধীরে সবাই জেনে ফেলবে, কি রে বাদশা দে 2 নাম্বার।
তো সবাই যখন বুঝবে বাজা 2 নম্বর, তখন জনসমর্থন হারিয়ে ফেলবে। এজন্য চাপ প্রয়োগ করতে লাগলো ইমাম আবু হানিফার উপর। কিন্তু ইমাম আবু হানিফা এক বাক্যে অনড়, তিনি বললেন, আমি কোনো অন্যায়কারী সাহায্যকারী হতে পারি না, কারণ গুনাহ নিজে করা যেমনি ভাবে অপরাধ, গুনাহের কাজে কাউকে সাহায্য করা, কাউকে সমর্থন দেওয়া, কাউকে সাপোর্ট করা বা এক্ষেত্রে মৌন নীরবতা অবলম্বন করাও একই ধরনের অপরাধ। যার কারণে আল্লাহ যেমনি ভাবে ফেরাউনকে ধ্বংস করেছেন, ফেরাউনের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করেছেন। কেন? সবাই তো সমান পাপী হয় না, সবাইরে কেন আযাব দিলেন? উত্তর একটা, ফেরাউন ছিল অপরাধী, ফেরাউনের সঙ্গে আরো যেগুলো ছিল, হামান থেকে শুরু করে এরা ছিল অপরাধী, ফেরাউনের ফোর্স ছিল অপরাধী, বাকিগুলো ছিল মৌন সমর্থনকারী। জালিমের জুলুমের বিরুদ্ধে চুপ থাকার সুযোগ আছে? আরে আছে নাকি? যদি সুযোগ থাকতো হুসাইন কেন জীবন দিল? হুসাইন তো দুর্বল ছিল, ইয়াজিদের সঙ্গে লড়াই করার মতো শক্তি তার ছিল না। কেন কারবালার ময়দানে নামলো? কেন কুফার উদ্দেশ্যে রওনা দিল? কেন ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিল? কারণ সে তো হাদিস শুনেছে, আফদলুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালিম শাসকের সামনে দাঁড়িয়ে হক কথা বলা হলো সর্বশ্রেষ্ঠ জিহাদ। তো ইমাম আবু হানিফা কোনোভাবে রাজি না। এক পর্যায়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তাকে শাস্তি দেওয়া শুরু হলো। এই আবু হানিফা শোন, হয়তো প্রধান বিচারপতি হবি, নইলে আঙ্গুল, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কিন্তু বাঁকা করবো, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মহান ইমাম পদ নিবেন না, এজন্য নির্যাতন করতে করতে আল্লাহর কি কুদরত, সেই জেলখানা থেকে ইমাম আবু হানিফার লাশ বের হলো। তো বলছিলাম, সর্বশ্রেষ্ঠ মুফতি যিনি হন, তিনি সেই যুগের প্রধান বিচারপতি হন ইসলামের জামানায়। তো খলিফা হারুন রশিদ এক মুফতি সাহেবরে ডেকে পাঠালেন, মুফতি সাহেব, আমার তো দায়িত্ব হলো আল্লাহর বিধান বাস্তবায়ন করা, তা আল্লাহর নবীরে গালি দিলে শাস্তি কি, আপনি আমার দয়া করে একটু জানুন। তখন মুফতি সাহেব বলল, যে গালি দিয়েছে বুঝে নাই, কয়টা ওই চর থাপ্পড় দিয়ে ছেড়ে দাও, কয়টা বেত্রাঘাত করে মাফ করে দাও, তাইলেই খালাস। কিন্তু খলিফা হারুন রশিদের মন শান্ত হলো না। আল্লাহর নবীর ইজ্জত কি এত সস্তা? কয়টা চর আর কয়টা থাপ্পড় আর কয়টা বেত্রাঘাত করলেই মিটমাট হয়ে যাবে? তিনি তখন ইমাম দারিল হিজরা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির কাছে ফতোয়া জিজ্ঞেস করলেন। তখন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তার ঐতিহাসিক বাক্যটা বললেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিহা মান শাতামাল আম্বিয়া কুতিলা। আরে নবীকে গালি দেওয়ার পর এই উম্মত দুনিয়াতে বেঁচে থাকার অর্থটা কি? যারাই নবীকে গালি দিবে একটাই শাস্তি, তাদেরকে হত্যা করে ফেলা হবে। মুসলমান নিজের ব্যাপারে আপোষ করতে পারে, নিজের হককে ছেড়ে দিতে পারে, এর জন্য সে আল্লাহর কাছে প্রতিদান প্রাপ্ত হবে। কিন্তু খবরদার, আল্লাহর ইজ্জত, নবীর ইজ্জত, কোরআনের ইজ্জত এতটা সস্তা হয়ে যায়নি। আমার মন চাইবে আর আমি এ ব্যাপারে কম্প্রোমাইজ করব, আমি এ ব্যাপারে নতি স্বীকার করব, এতটা সস্তা হয়ে যায়নি। পৃথিবীর সবাইরা যদি গালি দেওয়া হয়, এটা যতটুকু অপরাধ, এক নবীকে গালি দেওয়া এর চাইতে বড় অপরাধ। পৃথিবীর যতগুলো সংবিধান আছে, সব সংবিধানের বিরুদ্ধে কথা বলা যতটুকু অপরাধ, আল্লাহর কোরআনের একটা আয়াত না, একটা বাক্য না, একটা শব্দ না, একটা অক্ষরের বিরুদ্ধে কথা বলা এর চাইতে অনেক বেশি জঘন্য অপরাধ। তো বলছিলাম, এই জমিনের মধ্যে যতদিন ইসলাম আছে ততদিন জমিন থাকবে। যেদিন পৃথিবীতে ইসলাম থাকবে না, আমার আল্লাহর ঘোষণা, সেদিন এই জমিনও থাকবে না, আসমানও থাকবে না, গোটা পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুতরাং পৃথিবীকে বাঁচাতে চাইলেও ইসলামকে বাঁচাতে হবে। আজকাল তো নাস্তিক বেঈমানরা পর্যন্ত বলে ইসলাম শান্তির ধর্ম, বলে কিনা? ইসলাম যদি শান্তির ধর্মই হয়, তাহলে ইসলাম কায়েমের কথা বললে তোদের গাজলে কে? আমরা ইসলাম যেহেতু শান্তির ধর্ম, ইসলাম কায়েমের কথা বলি, এর মানে শান্তি কায়েমের কথা বলি। আর ইসলাম কায়েমের কথা বললে তোরা তেরে আসো, তার মানে তোরা শান্তি চাও না অশান্তি চাও। এই পৃথিবী তো শান্তিপূর্ণ পৃথিবী। শান্তিপূর্ণ পৃথিবীর শান্তি বহাল রাখতে চাইলে ইসলামকে রাখতে হবে। যেই ব্যক্তি ইসলামের দুশ্মন, সে শান্তির দুশ্মন, সে সংহতির দুশ্মন, সে সাম্যের দুশ্মন, সে ন্যায়ের দুশ্মন, সে ইনসাফের দুশ্মন, সে আল্লাহ এবং তার রাসূলের দুশ্মন।
এই জমিন কার? পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? জমিনের মালিক যদি আল্লাহ হন, এই পৃথিবীতে কাউকে থাকতে হলে আল্লাহকে মেনেই থাকতে হবে। তোর হ্যাডম তোর ঘরে চলতে পারে, আমার ঘরে আসলে আমারে মেনেই আমারে সম্মান করেই তোকে থাকতে হবে, কারণ বাড়িওয়ালা কখনো নিজের ঘরে ভাড়াটিয়া থাকতে চায় না। এই জমিন আল্লাহর। যেই ব্যক্তির আল্লাহর জমিনে বসে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর দেওয়া জীবন পেয়ে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আল্লাহরে ভালো লাগে না, আল্লাহর দ্বীনকে ভালো লাগে না, আল্লাহর রাসূলকে ভালো লাগে না, আল্লাহ তাআলা কোরআনের সূরা আর-রহমানে তাকে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন আর মানুষ শুনে রাখ, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোদের এত হ্যাটম থাকে, যদি এত ক্ষমতা থাকে, তাইলে যা আসমান ছাড়, জমিন ছাড়, আসমান জমিনের বর্ডার ক্রস করে বাইরে যা, নিজেরা জমিন বানিয়ে তারপর গিয়ে সেখানে তোদের ক্ষমতা দেখা। খবরদার আল্লাহর সামনে বরত্ব দেখাতে আসিস না। আল্লাহর সামনে যারাই বরত্ব দেখাতে এসেছে, আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের দ্বারা তাদেরকে ধ্বংস করে আস্ত ইতিহাস বানিয়ে রেখেছেন। যেই নমরুদ আল্লাহর এই মারতে চাইল, আল্লাহ এক ল্যাংরা মশা, আস্ত মশা হলে এক কথা ছিল, এডিস মশা হলে, ম্যালেরিয়া জীবাণুবাহী মশা হলে এক কথা ছিল, এক ল্যাংরা মশার দ্বারাই তারা খেলে দিল। তা আল্লাহর সঙ্গে যারা খেলতে নামে, আল্লাহ এমন ভাবে এদের খেলে দেন যে তারা নিজেরা আস্ত এক একটা ইতিহাস হয়ে থাকে। এমনকি ফেরাউনের দেহটারই আল্লাহ বাকি রেখেছেন। দেখ, যে নিজেরা রব দাবি করে আর আল্লাহর নবীর বিরুদ্ধে মোকাবেলায় নামে, ওদের আস্ত দেহটারেই রাইখা দিলাম, ওদেরকে কেমনে ধ্বংস করলাম দেখ, দেখে দেখে শিক্ষা নে। তো জমিন কার? আরে বলো না, জমিন কার? আল্লাহর জমিনে গোলামি চলবে কার? আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, তোদের যদি আল্লাহর জমিন ভালো না লাগে, যা বাইরে যা, তোর বাড়িতে গিয়ে তুই তোর হ্যাডম দেখা, কিন্তু আল্লাহর জমিনে থাকতে চাইলে আল্লাহর মেনেই থাক। তার সামনে ঘোষণা দে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমারই গোলামি করি, বিপদে পড়লে একমাত্র তোমারই কাছে সাহায্য চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র তুমি ছাড়া আমার গোলামি পাওয়ার উপযুক্ত দ্বিতীয় আর কেউ নাই। ও আল্লাহ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র তোমারই জন্য। তোমারই জন্য আমার জীবন, তোমারই জন্য আমার মরণ। আর যার জন্য জীবন, তার জন্য একমাত্র বান্দা মরতে পারে। পৃথিবীর কারোর জন্য মরলে আখিরাতে কিছু পাবে না। আল্লাহর জন্য যদি মরে, আখিরাতের রাজা আল্লাহ তাকে বানিয়ে দিবেন, অমরত্ব আল্লাহ তাকে দান করবেন। মেরি জিंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाज़ी। आय আল্লাহ, আমার জীবনের একমাত্র লক্ষ্য তোমার দ্বীনের পাহারাদারি করা, এজন্যই তো আমি মুসলমান, এজন্যই তো আমি নামাজি। একটাবার চিন্তা করেন, কথা শেষ করে দিচ্ছি, আমার আপনার জীবনের কি মূল্য? এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছি, 2 দিন পর আবারও নাপাকে পরিণত হব, পোকামাকড়ের খাদ্যে পরিণত হব, মাঝখানেও দেহের মধ্যে নাপাক বহন করে চলছি, রক্ত নাপাক, পেটের মধ্যে যেগুলো আছে যা মলমূত্র হয়ে বের হয়ে যায় এগুলো নাপাক। তো শুরুতেও নাপাক, শেষেও নাপাক, মাঝখানেও নাপাককে বহন করে চলছি। আরে আমার আপনার কি মূল্য? আরে আমার আপনার কোনো মূল্য নাই, একটাই মূল্য। সাহাবী বলেন, নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন ইসলামের বরকতে। অন্যথায় আমরা ছিলাম জাহেলি যুগের জাহেলি মানুষ, বর্বর এবং অসভ্য যুগের বর্বর এবং অসভ্য মানুষ। এমনকি জন্তু জানোয়ারের চাইতেও হিংস্রতায় আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম। সেখান থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে আনলেন। আল্লাহ আমাদেরকে সভ্যতা শিখালেন, সংস্কৃতি শিখালেন, আদর্শ শিখালেন, চেতনা শিখালেন, ন্যায় শিখালেন, ইনসাফ শিখালেন। এখন এই ইসলামরে ছেড়ে অন্য কোনো পথে যদি সুখ তালাশ করি, ইজ্জত তালাশ করি, আল্লাহ যেই আল্লাহ সম্মান দিয়েছিলেন সেই আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বেন। কারণ সম্মানের মালিকও তিনি, লাঞ্ছনার মালিকও তিনি, সর্বময় ক্ষমতার মালিকও তিনি। এজন্য বাঁচলেও আল্লাহ, মরলেও আল্লাহ, জীবনের সব মুহূর্তে শুধু একটা কথাই বুঝি, আল্লাহ আল্লাহ আল্লাহ। এজন্য দেখেন আমাদের বাক্যগুলোর মধ্যেও আল্লাহ চেতনা গেড়ে দিয়েছেন। যেদিন জন্ম নিয়েছিলাম ডান কানে শুনিয়ে দেওয়া হয়েছিল আল্লাহু আকবার, বাম কানে আবারও শোনানো হয়েছিল আল্লাহু আকবার, আজানও শোনানো হয় আল্লাহু আকবার, নামাজও বলি আল্লাহু আকবার। এক রকম থেকে আরেক রকমে যাওয়ার সময় উচ্চারণ করি আল্লাহু আকবার, নামাজ শেষেও বলি আল্লাহু আকবার, উঁচু স্থানে ওঠার সময় বলি আল্লাহু আকবার।